বন্ধুরা, আজ আলোচনা করব যে কিভাবে ঈশ্বর প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে। প্রকৃতি বলতে আমরা বুঝি সমগ্র ব্রহ্মাণ্ড, সমগ্র বিশ্ব, বায়ু, চন্দ্র, সূর্য, প্রকৃতির সমস্ত গাছপালা, পুলি, সমস্ত জীবজন্তু, এ সমস্ত হলো প্রকৃতি। এই প্রকৃতিকে ভগবান কীভাবে নিয়ন্ত্রণ করছে। কোনো কিছুকে নিয়ন্ত্রণ করা বলতে বোঝায়, যেমন আমার হাতে একটি পেন আছে, পেনকে আমি নিয়ন্ত্রণ করছি মানে আমার ইচ্ছা খুশি মতন আমি নাড়াতে পারি, এদিকেও নিয়ে যেতে পারি, ওদিকেও নিয়ে যেতে পারি। তার মানে এই বস্তুটা আমার হাতে থাকলে আমি নিয়ন্ত্রণ করতে পারি, আমার হাতে যদি না থাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না। তাই এই প্রকৃতি ভগবানের হাতে থাকলেই ভগবান প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে প্রশ্ন হলো, কিভাবে ভগবানের হাতে সমস্ত জল, বায়ু, সমস্ত জীবজন্তু, চন্দ্র, সূর্য সব কিছু ভগবানের হাতে কিভাবে আছে যে তাই ভগবান সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে? এর উত্তর আজকে একটু শেষ পর্যন্ত দেখলে অবশ্যই জানতে পারবেন। ভগবান গীতার 13 অধ্যায়ের প্রকৃতি পুরুষ বিভাগ যোগ এই অধ্যায়ে বলছেন 21 নম্বর শ্লোকে, কার্যকারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে। অর্থাৎ কার্য এবং কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়। তার মানে হলো, প্রকৃতিতে যে সমস্ত কার্য হচ্ছে সেই কার্য কোনো কারণের হচ্ছে, সেই কারণে বা সেই বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়। আমরা বিজ্ঞানের মাধ্যমে জেনেছি যে প্রকৃতিতে যে কার্য হচ্ছে তার পিছনে কোনো না কোনো কারণ আছে। যেমন সূর্য উঠছে এবং অস্ত যাচ্ছে, তার পিছনেও কারণ আছে। বায়ু বচ্ছে, তার জন্য কারণ আছে। বৃষ্টি হচ্ছে, তারও একটি কারণ আছে। প্রকৃতি একটি মেশিন বা মেকানিজমের মাধ্যমে চলে। তো এই মেকানিজম বা সিস্টেমটাকে চালানোর জন্য কারোর শক্তির প্রয়োজন, সেই শক্তি সর্বশক্তিমান হওয়া প্রয়োজন। এই গীতার এই অধ্যায়ের 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে প্রকৃতি প্রতিটি অনুপরমাণু দিয়ে তৈরি হয়েছে এবং সেই অনুপরমাণুগুলি হলো ব্রহ্ম, অর্থাৎ ভগবান নিজেই। তাই এই শ্লোকে বলছেন ভগবান, আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে অমৃতত্ব লাভ হয়। জ্ঞাতব্য বিষয় অর্থাৎ যাকে আয়ত্ত করা যায় বা পড়াশোনার মাধ্যমে যে জ্ঞানকে জানা যায়, যা জানলে অমৃতত্ব লাভ হয়, সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম। তার কার্য কারণের অতীত। পরের শ্লোকে ভগবান বলছে, তার হস্ত, পদ, চক্ষু, মস্তক ও মুখ সর্বত্রই এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত, জগতের সব কিছুকে পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান। অর্থাৎ জগতের সৃষ্টি হয়েছে প্রতিটি অনুপরমাণু দিয়ে, সেই অনুপরমাণুই কাজ করে চলেছে একটি সিস্টেমে, একটি মেকানিজমে, যার ফলে সব কিছু হচ্ছে প্রকৃতিতে। তো এই অনুপরমাণুগুলি হলো ভগবান নিজেই। তাই ভগবান বলেছেন 4th অধ্যায়ে যে যখন তোমার জ্ঞান প্রাপ্ত হবে অর্জুন, তখন আর তুমি কোনো রকম মোহ প্রাপ্ত হবে না। অর্থাৎ প্রাকৃতিক বিষয়বস্তুর উপরে আর কোনো মোহ থাকবে না, বা কোনো জীবজন্তুর উপরে বা কোনো কিছুর উপরে আকাঙ্ক্ষা থাকবে না। তখন তুমি জানবে সমস্ত বস্তুই আমার, সমস্ত জীবই আমার। ভগবান বলছে সমস্ত জীবই আমার এবং এই প্রতিটি জীব আমাতে অবস্থিত, অর্থাৎ এই প্রকৃতিতে অবস্থিত। আমি প্রকৃতি। ভালো লাগলে লাইক, কমেন্ট করুন।